যুব সাথীরা আমার, যারা দরখাস্ত করেছেন, যারা পেয়ে গেছেন চলবে, যারা এখনো পাননি দরখাস্ত করেছেন তাদেরটাও খুব শিগগিরই হয়ে যাবে। এই ভিডিওটা শুধুমাত্র যাদের যুবসাথী টাকা ঢোকেনি বা ভূমিহীন ক্ষেত মজুরের যে টাকাগুলো দেওয়ার কথা ছিল সেই টাকাগুলো ঢুকেনি, বা তুমি যুবসাথী একবার পেমেন্ট পেয়েছো, নেক্সট পেমেন্টটা এপ্রিলের পেমেন্টটা পাওনি, তো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওতে আমি দেখাবো তোমাদের কি সমস্যার জন্য টাকাগুলো ঢোকেনি, তো সেই সমস্যার আমি সলিউশন এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা ঘরে বসে সেগুলো ঠিক করে নিতে পারবে। তোমাদের যা হোক কিছু প্রবলেম আছে, নিশ্চয়ই প্রবলেম আছে, নাহলে তোমাদের টাকা ঢুকলো না কেন? সবার টাকা ঢুকে গেল, তোমাদের কয়েকজনের টাকা শুধুমাত্র বাকি আছে, আর যারা একবার করে পেমেন্ট পেয়ে গেছো তাদের নেক্সট পেমেন্টটা আটকে গেল কেন? তো এরকম হয়, প্রবলেম হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এরকম প্রবলেম হয়। অনেকে বলছে মিসম্যাচ আছে, মিসম্যাচের জন্য টাকা আসছে না। তো মিসম্যাচ এটাই হয়তো হবে, আধার লিঙ্কটা তোমার হয়তো উড়ে গেছে। অনেক সময় কি হয়, ব্যাংকের সাথে আধার লিঙ্ক যেটা থাকে সেটা অনেক সময় কেটে যায়, কিন্তু আমরা হয়তো জানতেও পারি না, কখনো কখনো আধার লিঙ্ক কেটে যায়। তো তোমাকে আমি ঘরে বসে এই হাতের স্মার্টফোনটা থেকে দেখাবো তুমি কিভাবে ঘরে বসে অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করবে। আধার লিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু কোনো টাকাই তোমার অ্যাকাউন্টে আসবে না, আধার লিঙ্ক না থাকলে আসবে না। তো তুমি আধার লিঙ্ক করা কোথায় কীরকমভাবে দেখেছো সেটা আমি বলবো না, আমি তোমাকে একদম প্রফেশনাল তরিকায় একদম খুব সহজভাবে আধার লিঙ্ক কীভাবে করবে তোমার ব্যাংকের সাথে সেটা আমি দেখাবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একবার দেখে নাও আমি কিভাবে আধার লিঙ্ক করছি। তোমরা হয়তো অনেক ভিডিও দেখেছো আধার লিঙ্ক করার, কিন্তু আমি কিভাবে করছি একবার দেখে নাও, এটা কিন্তু পরবর্তীকালে কাজে আসবে, তোমাদের প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। তো চলো মোবাইলের স্ক্রিনে যাই। তার জন্য প্রথমে গুগলে চলে আসতে হবে। গুগলে সার্চ বারে লিখতে হবে এনপিসিআই। এনপিসিআই লিখে সার্চ করতে হবে। এনপিসিআই লিখে সার্চ করার পর এখানে এনপিসিআই লেখা আছে, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর এখানে উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছ, এই থ্রি লাইনে টাচ করতে হবে। থ্রি লাইনে টাচ করার পর দেখতে পাচ্ছ এখানে কাস্টমার অপশান আছে, কাস্টমারে টাচ করতে হবে। কাস্টমারে টাচ করার পর এখানে লেখা আছে দেখো ভারত আধার সিডিং ইনাবেল, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর কয়েক সেকেন্ড লোডিং নেবে। কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট অপশান আছে আধার সিডিং ডিসিডিং, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর তোমার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটি এই ঘরের মধ্যে বসিয়ে দিতে হবে। আধার নাম্বারটি বসানোর পর এখানে সিডিংয়ে টাচ করতে হবে। সিডিং যে বক্সটা আছে এখানে টাচ করতে হবে। মারার পর এখানে দেখতে পাচ্ছ ব্যাংক বলে অপশান আছে, এখানে তোমার যে ব্যাংক সার্চ করে এখানে বসিয়ে, যেমন ধরো আমার এক্সিস ব্যাংক, এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে ফ্রেশ সিডিং আছে, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর যে অ্যাকাউন্ট নাম্বারটার সাথে তুমি আধার লিঙ্ক করতে চাও সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। যা তোমার অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পর এখানে আবার অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্মেশন করে দিতে হবে, ওই অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরের মধ্যে বসিয়ে দিতে হবে, কনফার্মেশন করে দিতে হবে। তো এখানে বসানোর পর এখানে একটা ঘর দেখতে পাচ্ছ বক্স, এখানে টিক মেরে দিতে হবে। এখানে টিক মারার পর নিচে একটা ক্যাপচা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটি এই ক্যাপচার ঘরের জায়গায় বসিয়ে দিতে হবে, যা ক্যাপচাটি দিয়ে সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পর তোমার ওই আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি বসিয়ে দিলেই তোমার ব্যাংকের সাথে আধার লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।